নমস্কার, আমি আচার্য শ্রী শুভজিৎ, জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ। আজকে জ্যোতিষের একটি গ্রহ নিয়ে আলোচনা করছি, যে গ্রহটিকে মানুষ প্রত্যেকেই ভয় পায়। সেই গ্রহ সম্বন্ধে বলতে গেলে অনেকটা ভিডিও হয়, তো একটি সংক্ষেপে ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আজকে যে গ্রহটি নিয়ে আজকে কথা বলবো, সেই গ্রহটি হচ্ছে শনি। তো শনি এমনই একটি গ্রহ, যে গ্রহটি আপনার কর্মফলদাতা এবং আপনার কর্মকারক গতি। অর্থাৎ আপনার যদি ন্যাচারাল জোডিয়াক বা ধরুন যে আমাদের প্রকৃতি চক্র রয়েছে, সেই প্রকৃতি চক্রের মধ্যে মকর রাশি এবং কুম্ভ রাশিকে অধিপতি হচ্ছে শনি, যেটা কালপুরুষ চক্রের দশমপতি এবং একাদশপতি। অর্থাৎ দশম মনে হচ্ছে আমাদের কর্ম বা আমাদের পূর্বজন্মের সেভিংস, অর্থাৎ নবমের দশম। অর্থাৎ আমাদের যে কী ক্যারি ফরওয়ার্ড নিয়ে আমরা এই জন্মে আসছি, সেটা কিন্তু আমাদের শনি ডিপেন্ডস করছে। আরেকটি যেটা হচ্ছে কর্মফল, অর্থাৎ একাদশপতি কুম্ভ, সেই একাদশপতি কুম্ভে যেটা হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ শনি হচ্ছে আমাদের কিন্তু কর্মফলদাতা। তাহলে বোঝা যাচ্ছে যে শনি হচ্ছে এমন একটি গ্রহ যেটা হচ্ছে আমাদের কর্ম এবং কর্মফলদাতা। এবার যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনস দেখতে গেলে আপনার শনি যে আপনার কর্ম কী হবে, অর্থাৎ আপনার কেরিয়ারে কতটা ডেভেলপমেন্ট হবে কি না, সেই বিষয়ে বা আপনি কী কর্ম করছেন এই জন্মে, সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে গেলে আমাদেরকে শনিকে দেখতে হবে। সেই শনি আপনার জন্মছকে আপনার ব্যক্তিগত লগ্ন সাপেক্ষে সেই শনিটি কোন গ্রহ কোন ভাবের কানেকশন করছে, সেই ভাবপতির সাথে শুক্র কিভাবে আপনার কানেকশন করছে, সেই ভাব সম্বন্ধে যদি দেখা যায়, তাহলে আমরা বলতে পারবো যে একটি পার্টিকুলার ডাইরেকশানে, সেই ডাইরেকশানে যদি আপনারা যদি কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে চান, তাহলে আপনারা সেখান থেকে একটা পয়সা ইনকাম করতে পারবেন। এবার শনিকে নিয়ে অনেক মানুষের কিন্তু ভীতি রয়েছে, কারণ কি শনি কিন্তু ন্যায়কারক। শনি আমাদের সমস্ত কিছু ব্যালেন্স শিট আমাদের কিন্তু উনি কিন্তু করছেন। রবির পুত্র এবং যমাগ্রজন, অর্থাৎ যমের অগ্রজ, অর্থাৎ ইনি এমন একটি গ্রহ, মাইথোলজিক্যালি অনেকে বলা হচ্ছে। তো শনি কিন্তু এমন একটি গ্রহ যেকে আপনাকে খুব জিনিসটাকে ধৈর্য সম্বন্ধ রাখতে হবে, যে বিষয়ের প্রতি আপনাকে একটা ধৈর্য রাখতে হবে। শনি একটি গ্রহ যার কারকত্ব বলছে নারী অ্যাস্ট্রোলজিতে বলছে এটি লেবার, এবং যেটা হচ্ছে আপনার লোয়ার, আপনার যে পায়ের যে অংশ, সেই অংশটিকে বলা হচ্ছে শনি। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা আপনার প্যারালাইটিক কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে কি আপনার শনি যে বলবৎতা সেটা দেখতে হয়। এবং সবথেকে আরেকটি জিনিস যেটা হচ্ছে সে শনি আপনার কিন্তু রোগেরও কারক গ্রহ, অর্থাৎ আপনার যে আপনার যে কোষ ক্ষয় হচ্ছে, আপনি যে বার্ধক্য হয়ে যাচ্ছে, আপনার বুড়ো বয়স্ক হয়ে যাচ্ছে, সেটারও কিন্তু কারণ হচ্ছে কিন্তু শনি। তো এই শনি কিন্তু আপনার কর্মকারক, আপনার শনি কিন্তু আপনাকে লেজিনেস তৈরি করে দেয়। সেই শনি কিন্তু আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে একটা বাধা প্রয়োগ করে। আবার সেই শনি কিন্তু আপনাকে একটি ভবিষ্যতে একটি নতুন কনসিস্টেন্সি একটা জায়গায় নিয়ে যেতে পারে। এবং আরেকটা যেটা হচ্ছে সে শনি হচ্ছে লেবার বা শ্রমিক জাতীয় যে সমস্ত রয়েছে তারা। এইবার যে বিষয় হচ্ছে যে শনি কিন্তু আমাদের খুব ভয়ের কারক। তার কারণ হচ্ছে শনিকে আমরা খুব ভয় চোখে দেখি, সেটা একটা কারণ আছে অবশ্যই। তো সাধারণত আমরা যদি কর্কট লগ্ন যদি ধরা যায়, কর্কট রাশি এবং সিংহ রাশির সাপেক্ষে, কর্কট রাশির সপ্তম ভাব হচ্ছে কিন্তু শনি, এবং সিংহ রাশির লগ্ন অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষেও তার সপ্তম ভাব হচ্ছে কুম্ভ রাশি, সেটা কিন্তু শনি। অর্থাৎ সপ্তম স্থান হচ্ছে কিন্তু মারক স্থান। সপ্তম স্থান হচ্ছে আমাদের একটি
পরিবর্তন স্থান, একটা ব্যালেন্স করার স্থান। তো চন্দ্র হচ্ছে মন এবং রবি হচ্ছে আমাদের আত্মা এবং পিতা। তো রবি হচ্ছে এবং চন্দ্র হচ্ছে মাতা। তাই রবি এবং চন্দ্র অর্থাৎ মন এবং আত্মার এই দুটোকে ব্যালেন্স যেটি করছেন সেই হচ্ছে কিন্তু শনি। এবং এই শনি কিন্তু আমাদের ভবিষ্যতে কোনো জন্ম আসছে, কোন জন্ম আসছে সেটাও কিন্তু নির্ধারণ করে দিচ্ছে। তাই শনি সম্বন্ধে বলতে গেলে অনেকটাই বলা হয়। শনিকে বলতে গেলে অনেকটাই এর কারকত্ব অনেকটাই রয়েছে। যারা শনি যারা এই জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন, কেপি অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন বা বাস্তুশাস্ত্র শিখতে চাইছেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করুন আরও বিস্তারিতভাবে জ্যোতিষশাস্ত্রটিকে শেখার জন্য এবং জ্যোতিষ পেশাটিকে সমাজের মধ্যে একটি উন্নত স্থান করার জন্য সঠিক জ্ঞানের প্রয়োজন। তাই সঠিক জ্ঞান আহরণ করে আপনার জ্যোতিষশাস্ত্রের প্রচার নিজেরাই করতে পারবেন। আজকে এ পর্যন্ত রাখি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।